الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ضد له ولا حد له ولا مثيل له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين وقال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاث إذا حدث كذب وإذا أؤمن خان وإذا وعد أخلف أو كما قال عليه الصلاة والسلام. معزز المحترم حضرات المفتيان الكرام فضيلة المصليان الكرام وأصحاب الرحمن والبركة আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে অন্যান্য জুমআতে আজকেও সালাতুল জুমআ আদায় করতে এয়ালি জামিয়া মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য সকলেই অন্তঃকরণ প্রস্তাবিত করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের সালাতুল জুমআর খুতবার বিষয় হচ্ছে আমলগত নিফাক। আমলগত নিফাক সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা পেশ করার প্রয়াস চালাব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা ইতিপূর্বে নিফাক সম্পর্কে আলোচনা করেছিলাম। তো এতে আমরা বুঝতে পেরেছি নিফাক দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে ইরতিকাদি তথা আকীদাগত নিফাক, আর একটা হচ্ছে আমলি নিফাক, আমলি বা আমলগত নিফাক। তো আমরা ইতিপূর্বে নিফাকে ইরতিকাদি সম্পর্কে মোটামুটি বিস্তারিতভাবে আলোচনা শুনেছিলাম। তো নিফাকে ইরতিকাদি যেটা আকীদাগত যে নিফাক রয়েছে, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে সমস্ত মুনাফিকরা ছিল, যারা মৌলিকভাবে কোরআন হাদিসকে অস্বীকার করত
আল্লাহ রাসূলকে অস্বীকার করতো, ইসলামী বিধিবিধানকে অস্বীকার করতো, কিন্তু মুখ দিয়ে স্বীকার করতো। তো তারা হচ্ছে আকীদাগতভাবে মুনাফিক। তো আকীদাগত মুনাফিকি যেগুলো রয়েছে বা আকীদাগত যে সমস্ত নেফাক রয়েছে, সেই নেফাক সম্পর্কে আমরা দেখেছিলাম তাদের ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম। শুধু চিরস্থায়ী জাহান্নাম এতটুকুই নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে ঘোষণা করেছেন যে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে তাদের অবস্থান। তো আকীদাগত যে নেফাক রয়েছে, বিশ্বাসগত যে নেফাক রয়েছে, মুনাফিকি রয়েছে, এই আকীদাগত নেফাকের সাথে জড়িত হয়ে যারা যাবে তাদের ঠিকানা জাহান্নামের সর্বনিম্ন স্তরে। অতএব আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে, কোনো ক্রমেই যেন আকীদাগত নেফাক আমাদের মাঝে না আসে। আজকে আমরা আমলগত নেফাক, দ্বিতীয় প্রকার নেফাকে আসগর বা নেফাকে আমলি, আমলগত যে নেফাক রয়েছে সেই নেফাকের একটু বিবরণ বোঝার চেষ্টা করব। আমলগত যে নেফাক রয়েছে এটাকে বলা হয় নেফাকে আসগর। এই নেফাকের মাধ্যমে বান্দা মিল্লাত তথা ইসলাম ধর্ম থেকে বের হয় না এবং তাদের ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম না। তদুপরি আমলগত নেফাক যদি কারো মাঝে থাকে, তাকে দীর্ঘস্থায়ী একটা শাস্তি ভোগ করতে হবে। আমলগত নেফাক যাদের মাঝে থাকবে তাদেরকেও জাহান্নামে দেওয়া হবে, যদিও চিরস্থায়ী না, কিন্তু নেফাকি থাকার কারণে, আমলগত নেফাকি থাকার কারণে তাদেরকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে এবং তারা একটা সময় পর্যন্ত জাহান্নামে অবস্থান করতে হবে। তো আমলগত নেফাকের কয়েকটা বিবরণ আমরা ইতিপূর্বে শুনেছিলাম। যেমন একটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্নাহু মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসান। চারটা গুণ যাদের মাঝে রয়েছে তারা মুনাফিকের খালিস, তাদের মাঝে মুনাফিকের লক্ষণ রয়েছে। তন্মধ্যে এই চারটা থেকে যদি কারোর মাঝে একটা থাকে তাহলে মুনাফিকের একটা লক্ষণ তাদের মাঝে রয়েছে। তো এটা হচ্ছে আমলগত মুনাফিক। এখানে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকান খালিসান বলে উল্লেখ করছেন, কঠিন প্রকারের শব্দ ব্যবহার করেছেন, একেবারে নির্ভেজাল মুনাফিক। তো নির্ভেজাল মুনাফিক বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত লোকদেরকে সতর্ক বার্তা দিয়েছেন। কি দিয়েছেন? সতর্ক বার্তা দিয়েছেন, যাতে করে কোনো মুমিনের মাঝে, কোনো মুসলিমের মাঝে নেফাকের যত ধরন রয়েছে কোনো ধরনই না আসে। তো এই চারটা লক্ষণের মধ্যে আমরা কি শুনেছিলাম? একটা হচ্ছে ইদা হাদাসা কাযাবা। মুনাফিকদের একটা লক্ষণ হচ্ছে তারা যখন কথা বলে মিথ্যা বলে, কথা বলে মিথ্যা বলে। তো কথায় কথায় মিথ্যা বলে পেলে, মিথ্যা কসম খেয়ে পেলে মুনাফিকদের একটা বড় ধরনের একটা স্বভাব। তো আজকে আমাদের মুসলিমদের মাঝেও এই রোগ ব্যাপক আকার ধারণ করছে, অত্যন্ত জটিল হয়ে দাঁড়িয়েছে এই রোগ থেকে বেঁচে থাকা। আজকে অধিকাংশ নামদারি মুসলিমদের কি দেখবেন এই রোগে আক্রান্ত, মিথ্যা বলেই যাচ্ছে, মিথ্যার সাথে সংশ্লিষ্ট হচ্ছে, কথায় কথায় মিথ্যা বলে বেড়াচ্ছে, মিথ্যা কসম খেয়ে ফেলছে। ধরেন একজন ব্যবসায়ী, তো সে একটা পণ্য বিক্রি করবে, এই পণ্যটা বিক্রি করার ক্ষেত্রে সে বলে কি, তো সে পণ্যটা বিক্রি করার জন্য একদিকে মিথ্যার আশ্রয় নেয়, আবার কসমও খেয়ে ফেলে। মিথ্যার আশ্রয় কিভাবে নেয়? ধরেন ওই লোকের পণ্যটা কেনা
যে কেনাই করেছে 1,000 টাকা, দাম চাইলো আরো অনেক বেশি, তো সে কিনলো কিন্তু 1,000 টাকা। তো এখানে বলে ফেললো 1,500 টাকা তার কিনাই। এ ধরনের মিথ্যা ব্যাপক আকার ধারণ করেছে। অধিকাংশ ব্যবসায়ীদের মধ্যে দেখবেন এই মিথ্যার সাথে সংশ্লিষ্ট হয়ে যাচ্ছে, মিথ্যা কথা বলেই পেয়েছে, মিথ্যা বলে ব্যবসা বাণিজ্য করছে। তো যে সমস্ত লোকেরা এই মিথ্যার সাথে সংশ্লিষ্ট, মিথ্যা কথা বলে পণ্য আদান প্রদান করে অথবা যে কোনো ক্ষেত্রে মিথ্যা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার মাঝে মুনাফিকের লক্ষণ এসে গেছে। মুনাফিকের লক্ষণ এসে গেছে তার মাঝে। এজন্য আমাদেরকে যত ধরনের মিথ্যা রয়েছে সমস্ত মিথ্যা থেকে অবশ্যই বাঁচতে হবে। আমরা যদি মুমিন দাবি করি, আমরা যদি মুসলিম দাবি করি, তাহলে সর্বপ্রকার মিথ্যা থেকে বাঁচতে হবে। বিশেষ করে মোবাইল ফোন আসার পর থেকে মিথ্যার পরিমাণটা আরও অত্যাধিক গুণে বেড়ে গেছে। দেখবেন অধিকাংশ মানুষদেরকে একজনের সাথে কথা বলছে, মিথ্যা কথা বলে ফেলছে। জিজ্ঞাসা করছে তুমি কোথায় আছো, সে আছে ধরেন নিউটাউন, বলছে আমি তো বাজারে আছি, আমি অমুক জায়গায় আছি। তো এ ধরনের মিথ্যা অহরহ বলে ফেলছে। তো এইভাবে যে মিথ্যা বলে ফেলছে, মিথ্যা সংমিশ্রণ করছে তার কথার সাথে, তো এভাবে সে মুনাফিকের লক্ষণ এনেছে। তো মুনাফিকের লক্ষণ যেহেতু এসে গেছে, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী সে মুনাফিকে সাব্যস্ত হয়েছে, অতএব তার শাস্তি ভোগ হতো। যদিও একটা চিরস্থায়ী জাহান্নাম হবে না, কিন্তু এর জন্য শাস্তি রয়েছে। এরপরে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা ওয়াদা আখলাফা। মুনাফিকের আরেকটা লক্ষণ হচ্ছে যখন সে ওয়াদা করে তখন সে ওয়াদা ভঙ্গ করে। ওয়াদা ভঙ্গ যে কি পরিমাণে হচ্ছে আজকে মুসলিমদের মাঝে। একজনের সাথে চুক্তি করেছে, কথা বলেছে যে আমি অমুক সময় অমুক জায়গায় আসবো, তো দেখা গেল ওই সময় গেল না। আরেকজনের সাথে বললো যে আমি এই কাজটা আপনাকে করে দেবো, কিন্তু দেখা গেল করে দিল না। এই যে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করছে, ওয়াদা ভঙ্গ করার কারণে সে মুনাফিকের রূপান্তরিত হয়ে গেল। মুনাফিকের লক্ষণ তার মাঝে এনে ফেলল। তো এভাবে মুনাফিকের সাথে জড়িত হয়ে গেল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইদা ওয়াদা আখলাফা ওয়াইদা তুমিনা খানা। আরো সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টি, যখন আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে। আজকে আমরা মুসলিম জাতি কোথায় আছি? আমানতের খেয়ানত, এই জিনিসটা কতভাবে যে আমাদের সমাজে হচ্ছে, আমাদের মুসলিমদের মাঝে হচ্ছে। প্রত্যেকটা মুসলিমেরই কিন্তু দায়িত্ব আছে, প্রত্যেকটা মুসলিমের কি আছে? দায়িত্ব আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা কুল্লুকুম রা'ইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'ইয়াতিহি। হে মুমিন মুসলিমরা, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'ইয়াতিহি, আর তোমাদের প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করা হবে তোমার দায়িত্ব কি তুমি সঠিকভাবে পালন করেছো কি। আজকে আমাদের খেয়ানত বিভিন্নভাবে হচ্ছে। চেষ্টা করার সকলে ইনশাআল্লাহ। তো দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতের খেয়ানতকে মুনাফিকের একটা লক্ষণ করেছেন। মুনাফিকদের যে সমস্ত আচরণ রয়েছে সেই আচরণের মধ্যে অন্যতম একটা আচরণ হচ্ছে আমানতের খেয়ানত করা। তো আমানত হচ্ছে প্রত্যেকটা মানুষের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে। এটা হচ্ছে ধরেন একটা আমানত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মুসলিমদের উপর
সালাত ফরজ করেছেন, সেই সালাত যদি কেউ আদায় না করে সে আমানতের খেয়ানত করলো। আমানতের খেয়ানত করার কারণে সে জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক চলার জন্য। কেউ যদি রাসূলের আদর্শ মোতাবেক না চলে তাহলে সে আমানতের খেয়ানত করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মুসলিমকে ন্যায়পরায়ণতার সাথে চলার কথা বলেছেন, সত্য কথা বলার কথা বলেছেন, মানুষকে ধোঁকা না দেওয়ার কথা বলেছেন। অর্থাৎ যে সমস্ত হুকুম দিয়েছেন করার জন্য এবং যেগুলো থেকে হুকুম দিয়েছেন বাঁচার জন্য প্রত্যেকটাই দায়িত্ব। সেই দায়িত্ব যদি পালন না করে তাহলে আমানতের খেয়ানত হয়ে যাবে। আর আমানতের খেয়ানত হয়ে গেলে সে মুনাফিক হিসেবে সাব্যস্ত হবে। আর মুনাফিক হয়ে গেলে, মুনাফিক সাব্যস্ত হলে তার ঠিকানা জাহান্নাম। প্রিয় উপস্থিতি, আমরা কোথায় আছি? আমরা মুসলিম জাতি আজকে মনে করছি যে দুই ওয়াক্ত সালাত আদায় করে অথবা জুমার সালাত আদায় করে জান্নাতে চলে যাব। আমরা মনে করছি নামাজ রোজা সঠিকভাবে নামাজ পড়লো কিন্তু অন্যান্য দায়িত্বগুলো পালন করবো না, এতে করে জান্নাতে চলে যাব। অসম্ভব ব্যাপার। বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছে, সেই প্রত্যেকটা দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে। প্রত্যেকটা দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। দায়িত্বগুলো যদি আপনি পালন না করি তাহলে আপনি মুনাফিক হিসেবে সাব্যস্ত হব এবং এই জন্য আমাদেরকে জাহান্নামে যেতে হবে। প্রিয় উপস্থিতি, আমাদের চিন্তা করতে হবে আমরা আজকে কি করছি, আমাদের দায়িত্বগুলোকে আমরা পালন করছি কিনা, আমাদের উপর যেই দায়িত্ব অর্পণ করা হয়েছে সেই দায়িত্ব সম্পর্কে আমরা সচেতন কিনা। মুনাফিকদের যে লক্ষণ, সেই লক্ষণকে আমাদের মাঝে এসে গেছে কিনা। প্রিয় উপস্থিতি, তো বলছিলাম আমলগত যে মুনাফিক রয়েছে সেই মুনাফিককে আমল করল, অর্থাৎ আমলগত যে মুনাফিকি, সেই আমলগত মুনাফিকিতে আজকে মুসলিম জাতি জর্জরিত হয়ে পড়েছে। আরেকটা লক্ষণ দেখেন, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুনাফিকদের অন্যতম একটা লক্ষণ হচ্ছে ইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। তারা স্বাভাবিকভাবে নামাজে আসতে চায় না, তারা স্বাভাবিকভাবে নামাজ পড়তে চায় না। তাদের মাঝে শয়তানি কুমন্ত্রণা জাগে, শয়তান তাদেরকে কুমন্ত্রণা দেয় সালাতে না আসার জন্য, মসজিদে না আসার জন্য। এরপরেও বাইশেষ মাঝে মধ্যে আসে কিসের জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য, লোক চক্ষুর হয়ে। আমি যদি আজকে নামাজে না যাই মানুষ কি বলবে, আজকে জুমার দিন যদি আজকে নামাজে না যাই তো আমাকে লোকেরা কি বলবে, আমাকে মানুষ খারাপ ভাববে, এই জন্য নামাজে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস। মুনাফিকদের অন্যতম একটা লক্ষণ হচ্ছে মানুষদেরকে দেখানোর জন্য তারা সালাতে আসে। মানুষকে দেখানোর জন্য যদি সালাতে আসে সে শিরক করে বসলো, সে মুনাফিকি কর্মকাণ্ড করে বসলো, এজন্য তাকে জাহান্নামে যেতে হবে। এরপরে আবার যে কাজটা করে আল্লাহ তাআলা বলেছেন ইদা কামু ইলাস সালাত, যখন সালাতে আসে, নামাজে যখন আসে, কামু কুসালা, অলসতা ভরে নামাজে দাঁড়ায়। এত অলসতা করে সে যে নামাজে আছে এটা বোঝাই যায় না। সে নামাজ পড়তেছে না কোথায় চলে যাচ্ছে, কি কাজ করছে বোঝা যায় না। নামাজে দাঁড়িয়ে বিভিন্ন কথাবার্তা মনে করছে, নামাজে দাঁড়িয়ে খেলতা ভাষা করছে, নামাজে দাঁড়িয়ে এদিক সেদিক কর্মকাণ্ড করছে, বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুমু লিল্লাহি কানিতিন, যখন তোমরা সালাতে দাঁড়াও তখন একনিষ্ঠভাবে দাঁড়াও, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দাঁড়াও, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তোমরা সালাত আদায় করো, কারো অন্য কোনো ব্যক্তিকে সন্তুষ্ট করার জন্য নয়। প্রিয় উপস্থিতি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি আমরা ইবাদত করি তাহলে কি সালাতের অমনোযোগী হওয়া যাবে? অমনোযোগী হওয়া যাবে না।
আল্লাহর সামনে দাঁড়িয়েছি মানে আল্লাহ তাআলা আমার রব, তিনি আমাকে দেখছেন, তিনি আমার সব কিছু খবর নিচ্ছেন। আমি তার সামনে দাঁড়ালাম, এখন আমি কি করছি তিনি পর্যবেক্ষণ করছেন। অতএব আমাকে তার গোলামি করতে হবে একনিষ্ঠভাবে, একমাত্র তাকে সন্তুষ্ট করার জন্য, অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য। কারণ ইবাদতের যে শর্ত রয়েছে, ইবাদতের শর্তের মধ্যে অন্যতম শর্ত হচ্ছে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা, কোনো লোককে সন্তুষ্ট করার জন্য নয়, অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য। উপস্থিতি তো বলছিলাম, মুনাফিকের যে সমস্ত লক্ষণ রয়েছে, বিশেষ করে আমলি যে নেফাকে, আমলি নেফাকের মধ্যে অন্যতম একটা নেফাক হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন তারা সালাতে দাঁড়ায় অলসতা করে দাঁড়ায়, ইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইরাউনান নাস। এরপরে আরেকটা কথা আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। মুনাফিকদের অন্যতম আরেকটা লক্ষণ হচ্ছে তারা আল্লাহকে খুব কমই স্মরণ করে, আল্লাহর নাম তারা দিতে চায় না, তাদের আল্লাহর নাম আসে না, কাজে কর্মে ব্যস্ত থাকে, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, দুনিয়ার কর্মকাণ্ড নিয়ে এত ব্যস্ত থাকে, আল্লাহর নাম নেবে কোন সময়, এই সময়ই পায় না। ব্যবসা বাণিজ্যের সাথে এরকমভাবে উৎপৃতভাবে জড়িত হয়ে যায়, আল্লাহকে ডাকার সময় হয় না, সালাত আদায়ের সময় হয় না, গল্প গুজবে ব্যস্ত হয়ে যায়, মানুষের সাথে কথাবার্তা বলতে পারে, রাস্তাঘাটে চলাফেরা করতে পারে, কাজকর্ম সব কিছু করতে পারে, আড্ডা দিতে পারে, কিন্তু সালাতের সময় হয়, যখন আযান দেওয়া হয়, তখন তাদের কর্মকরে যায় না। আযান শুনে কিন্তু অন্তর থেকে শুনে না। অথচ মুমিন ব্যক্তির লক্ষণ হচ্ছে, মুমিন ব্যক্তি যখনই আযান শুনবে তখন সে আল্লাহটাকে সাথে দিবে, সে ভাববে আল্লাহ আমাকে রাখছেন, আমার রব আমাকে রাখছেন, আমি আর কিভাবে বসে থাকতে পারি, আমার যত কাজ রয়েছে, আমার যত কর্ম রয়েছে, সব কিছু আমি ত্যাগ করে ফেললাম, একমাত্র আমার রবের ডাকে আমি সাড়া দেব। মুমিনদের লক্ষণ। প্রিয় উপস্থিতি, আমাদেরকে সেই মুমিন হতে হবে। মুমিনদের লক্ষণ, যখন সে ঘর বানাবে, ঘরের মধ্যে জানালা যখন দেবে, জানালাটা এজন্য দেবে যে এই জানালা দিয়ে আযানের শব্দ আসবে। যখন আযান হবে আমার রবের পক্ষ থেকে যখন আমাকে আহ্বান করা হবে হাইয়া আলাস সালাত, তখন আমি সাথে সাথে যেন আল্লাহটাকে সাড়া দিতে পারি। এ ধরনের মন মানসিকতা থাকবে মুমিনের। পক্ষান্তরে মুনাফিকদের অবস্থান হবে, তারা শুনেও শুনে না, আযান শুনছে কিন্তু তারা তাদের কর্ণক করে ঢোকায় না, তারা বুঝে না, বুঝেও বুঝে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বলেছেন, তারা উলাইকা কাল আনআম, তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর নেই। চতুষ্পদ জন্তুর যে উদ্দেশ্য, চতুষ্পদ জন্তু যেমন কিছুই বুঝে না, শুধু খাবার দাবার বুঝে, শুধু খাইতে জানে, লেদাইতে জানে, আঁকতে জানে, তো এ ধরনের অবস্থা হচ্ছে মুনাফিকদের। অর্থাৎ তারা প্রস্রাব পায়খানা, খাওয়া দাওয়া এগুলো নিয়েই ব্যস্ত, তাদের জীবনটা এভাবে কাটিয়ে দেয়। তো মুমিনদের তো এমন হলে চলবে না। মুমিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল ভাবে বানিয়েছেন। মুমিনদের লক্ষণ হচ্ছে আল্লাহর হুকুমগুলো সঠিকভাবে বোঝা, শোনা, পালন করা। মুমিনদেরকে প্রকৃতপক্ষে মুমিন হতে হবে। প্রিয় উপস্থিতি, এজন্য পশু পাখির যে জীবন, সেই জীবনের মতো যদি আমাদের জীবনটা চালায়, তাহলে আমরা তো পশু পাখির চেয়েও নিকৃষ্ট হয়ে যাব। কারণ পশু পাখিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ভোজটুকু দেন নাই। এজন্য তিনি বলেছেন উলাইকা কাল আনআম, মুনাফিকদের অবস্থা হচ্ছে এরকম, তারা চতুষ্পদ জন্তুর নেই, বাল হুম আযাল। এরপর তিনি যে কথাটা বলেছেন, আরে চতুষ্পদ জন্তুকে তো হিতাহিত জ্ঞান দেওয়া হয় নাই, কিন্তু মানুষকে তো হিতাহিত জ্ঞান দেওয়া হয়েছে। তারা তো বুঝে সঠিকটা, তারা শুনতেছে, কোরআনের কথা শুনতেছে, হাদিসের কথা শুনতেছে, শোনার পরেও তারা মানে না। তার মানে তারা হচ্ছে উলাইকা কাল আনআম বাল হুম আযাল, তারা পশু পাখির চেয়ে আরো নিকৃষ্ট। প্রিয় উপস্থিতি, এর থেকে যে সমস্ত নেফাকি রয়েছে সেগুলো সম্পর্কে আমরা ইতিপূর্বে জেনেছিলাম। আকীদাগত নেফাক হলে চিরস্থায়ী জাহান্নাম, পক্ষান্তরে আমলগত নেফাক হলে চিরস্থায়ী জাহান্নাম যদিও হয় না, কিন্তু জাহান্নামে দীর্ঘ একটা সময় অবস্থান করতে হবে। তো আমরা মুসলিম দাবি করে যদি মুনাফিকদের যে সমস্ত আমল রয়েছে
রয়েছে সেগুলো যদি আমাদের মাঝে এসে পড়ে তো আমাদেরকে তো জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এজন্য জাহান্নাম থেকে যদি আমরা বাঁচতে চাই, মুনাফিকদের যে সমস্ত আমল রয়েছে, মুনাফিকদের যে সমস্ত কর্মকাণ্ড রয়েছে, সে সমস্ত কর্মকাণ্ড থেকে অবশ্যই আমাদেরকে বাঁচতে হবে। যেখানে সাহাবায়ে কেরাম কত সতর্ক ছিলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা বিশিষ্ট সাহাবী, তার কথা অবশ্যই আপনারা শুনেছেন। তিনি একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে ছিলেন, কোথাও যাচ্ছিলেন। ইতিমধ্যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা তিনি কান্নাকাটি শুরু করে দিলেন, তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হতে লাগলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করলেন তিনি কাঁদছেন। জিজ্ঞাসা করলেন, হে হানজালা, কি হয়েছে তোমার, তুমি কাঁদছো কেন? হানজালা রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আবু বকর, আমরা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থাকি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত জাহান্নামের কথা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো বলেন, তখন আমাদের মনটা বিনম্র হয়, আমাদের মনটা নরম হয়, দিলটা নরম হয়, আমাদের ইবাদত করতে ভালো লাগে এবং ইবাদতে স্বাদ জাগে, তখন ইবাদত করি। কিন্তু যখনই সেখান থেকে এসে পড়ি, তখন তো দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, সন্তান সন্ততি নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, স্ত্রীদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, কাজে কর্মে ব্যস্ত হয়ে পড়ি, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, তখন এবাদতে মজা লাগে না, এবাদত করতে ভালো লাগে না। তো এটা তো মুনাফিকদের লক্ষণ। আমি তো মুনাফিক হয়ে গেছি, আমি তো মুনাফিক হয়ে গেছি। এটা নিজেকে কিভাবে দীক্ষা দিচ্ছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, সেটি তো তাই, আমার তো একই অবস্থা। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকি, তখন তো দিলটা অন্যরকম থাকে, ইবাদত করতে স্বাদ জাগে, ভালো লাগে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এসে পড়ি, তখন তো অন্যরকম হয়ে যায়, তখন তো ইবাদতে এত স্বাদ পাই না। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, চলো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই, গিয়ে বলি। তখন উভয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কি হয়েছে তোমাদের? তো হানজালা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই অবস্থা, এই জন্য আমরা কান্না করতেছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানজালা রাদিয়াল্লাহু আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সান্ত্বনা দিলেন। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দিলেন, হে হানজালা, হে আবু বকর, তোমরা আমার নিকট থাকা অবস্থায় তোমাদের যে অবস্থা হয়, সে অবস্থায় যদি তোমাদের সবসময় থাকতো, তাহলে তোমাদের সাথে ফেরেশতারা মুসাফা করতো। তার মানে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা আমার কাছ থেকে একটু দূরে থাকবে, অন্যরকম হবে, দুনিয়া নিয়ে হয়তো ব্যস্ত থাকবে, কিন্তু সর্বক্ষণ তোমাদের যে কাজ করতে হবে, যেখানে থাকো, যেভাবেই থাকো, তোমাদেরকে আল্লাহর কথা স্মরণ করতে হবে, আল্লাহর নাম স্মরণ করতে হবে। দুনিয়ার কাজ বন্ধ নয়, দুনিয়ার যে সমস্ত কাজ রয়েছে সেগুলো যদি বৈধ পন্থায় করা হয়, সেই কাজগুলো ইবাদতের উপর করতে হবে। এই জন্য আমরা যদি দুনিয়ার কোনো কর্মকাণ্ড করি, সেগুলো যদি নৈতিকতা করি এবং বৈধ পন্থায় করি, সেটাও সওয়াবের উপর করতে হবে, সেটাও আখিরাতের জন্য কল্যাণময় হবে। তো যখনই আমরা যেই কাজই করবো, সেই কাজটা আল্লাহকে স্মরণ করে করবো এবং বৈধ পন্থায় করবো। প্রিয় বন্ধু, তো বলছিলাম আমলগত নেফাকের কথা। আমলগত নেফাকে আজকে চেয়ে গেছে আমাদের মুসলিম সমাজ, মুসলিম সমাজের রঙে রঙে ঢুকে গেছে আমলগত নেফাক। এই জন্য আমলগত যে সমস্ত নেফাক রয়েছে, সে সমস্ত নেফাক থেকে আমাদেরকে অবশ্যই বাঁচতে হবে। সেগুলো থেকে যদি বাঁচতে পারি, তাহলেই সঠিকভাবে আমরা আল্লাহর হুকুম পালন করতে পারবো। পক্ষান্তরে যদি আমরা বাঁচতে না পারি, তাহলে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবো, পরকালেও ক্ষতিগ্রস্ত হবো। এই জন্য আমরা অবশ্যই চেষ্টা করবো আমলগত যে সমস্ত নেফাক রয়েছে, সেই সমস্ত নেফাক সহ, আকীদাগত নেফাক সহ সব ধরনের নেফাক থেকে বেঁচে থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সমস্ত নেফাকি কর্মকাণ্ড থেকে এবং মুনাফিকদের যে সমস্ত লক্ষণ রয়েছে, সবগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات
من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب هب لي من الصالحين ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما اللهم انك عفو تحب العفو فاعف عنا اللهم انا نسالك علما نافعا وعملا متقبلا ورزقا واسعا اللهم حبب الينا الايمان وزينه في قلوبنا وكره الينا الكفر والفسوق والعصيان اللهم اعز الاسلام والمسلمين اللهم انصر المسلمين والمجاهدين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون